আসসালামু আলাইকুম। আসলে অনেকে আমার জিজ্ঞেস করেন যে থরসব বিল্লাল ভাই কি হয়েছে, বা অনেকে জানতে চায় যে থরসব বিল্লাল ভাইয়ের বিরুদ্ধে কি জন্য ভিডিও করলাম। যে বিল্লাল ভাই একসময় আমার অনুপ্রেরণা ছিল, এখন বিল্লাল ভাই কিনলে আমার শত্রু হইলো। অনেক ভাই এবং আমার অনেক কাছের মানুষ আমার বলতেছে, এমনকি থরসব বিল্লাল ভাইয়ের এলাকার শেরপুরের যত মানুষ আছে অনেকে আমার নিয়ে ভিডিও করতেছে যে ভুল বুঝার কারণে। অনেক রোস্টার আছে যে আমাকে নিয়ে ভিডিও করছে, আমি তাদেরকে ফোন দেওয়ার পরে তারা তাদের ভুল বুঝছে। এখন আপনাদেরকে আমি বিস্তারিত বলি যে থরসব বিল্লাল ভাই থেকে আমার শুরু কিভাবে, বা চেনা পরিচয় কিভাবে, বা আমি অনুপ্রেরণা কি জন্য বলছি, এখন তারা খারাপ কি জন্য বলতেছি, আপনাদেরকে ভিডিওটা টাইম না বলতেছি। যে থরসব বিল্লাল ভাই যখন নতুন নতুন আস্তে আস্তে ভাইরাল হইতেছে, তখন অনেক মানুষের তারা নিয়ে অনেক ধরনের মন্তব্য করে, অনেক ধরনের ওয়ার্কশপ বিল্লাল, টস্টাইট বিল্লাল, বিভিন্ন রকমের কথা তুলে ধরে। তখন আমি বিল্লাল ভাইয়ের একটা ক্লিপ, মানে 3 থেকে 4 সেকেন্ড একটা ক্লিপ লই, আমি সবাইকে বুঝাইছি যে আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বুঝাইছি। তখন ভিডিওটার মধ্যে থরসব বিল্লাল ভাই রাইট ম্যানেজার থেকে স্ট্রাইক দিছে। স্ট্রাইক দেওয়ার পরে এরকম 2-3টা ভিডিওর মধ্যে স্ট্রাইক দিছে, তার ছবি ব্যবহার করছে কিল্লাই, এটার কারণে সেই স্ট্রাইক দিছে। এখন আমি নরসিংদী আমার একজন বড় ভাই আছেন জামিল ভাই, আমি তার বাড়িতে দিলাম, সে দেখতেছে যে এটা রাইট ম্যানেজার থেকে স্ট্রাইক দেওয়া, এটা যে দিছে সে ছাড়া কেউ তুলতে দিত না। এখন আমি থরসব বিল্লাল ভাই ইমেল করলাম যে ভাই এমনি এমনি আমি আপনার বাড়িতে আসতেছি, শেরপুর আসতেছি, কোন জায়গায় আসবো। থরসব বিল্লাল ভাই আমারে ইমেলটা ব্যাক করে বলে যে কি, আপনি আমার বাড়িতে আসা লাগবে না, আপনি যেমন আমার ক্ষতি করছেন আমি তেমনি আপনার ক্ষতি করছি, আপনার করে স্ক্রিনশট দিয়ে আমি প্রমাণ সহকারে দেখাই, দেখেন। বিল্লাল ভাই যখন আমার এই ইমেলটা করলো, ইমেলটা করার পরে আমি তো গেলাম তার ভিডিওতে কমেন্ট করছি, ভাই আমি আপনার বাড়িতে আসতেছি। তখন সে আমার হোয়াটসঅ্যাপে যে কল দেয়, আমি তার নাম্বার দেওয়ার পরে সে আমার হোয়াটসঅ্যাপে কল দেয়। হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার ফুল ডিটেলস দিয়ে দেয়, আপনি শেরপুর অমুক জায়গায় আসবেন, অমুক জায়গায় নকলা হুজুরা কান্দা, আমি আপনাকে রিসিভ করব, আপনি আসেন। হ্যাঁ, আমার দেখেন এই হোয়াটসঅ্যাপে আমার লগে কথা হয়েছে, বা কিভাবে কোনে কোনে আসতে হইব। বিল্লাল ভাই আমার সব কিছু ঠিকানা দিয়ে দিছে যে আপনি আমার বাড়িতে এইভাবে আসবেন, আমি আপনাকে মোটরসাইকেল করে নিয়ে আসবো, আপনি আসেন। তখন আমি তার বাড়িতে যাইলাম, ঝড় তুফান, আর ওই দিন পুরা দিন বৃষ্টি হয়েছে। আমি ওই দিন গেছিলাম তার বাড়িতে। পরে তার বাড়িতে যাওয়ার পরে আমি যে তার জন্য যে হাদিয়াগুলো নিয়ে গেছে, সে ওই হাদিয়াগুলো তার ঘরে নিয়ে গেছে, আমার পাঞ্জাবি পায়জামা সহ ওই ব্যাগে ছিল, ওগুলো নিয়ে গেছে। তখন বিল্লাল ভাই মোটরসাইকেলে নিয়ে আমারে এক জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় একটা ভিডিও করাইছে তার জন্য। যে এই জন্য কই, বিল্লাল ভাই ওই ভিডিওটা আমারে নিয়ে বানাইছে, অনুপ্রেরণা আর এক নাম থরসব বিল্লাল ভাই। হেমিয়া বলছে যে ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই, এরকম একটা ভিডিও আপলোড দিছে হেমিয়ার আইডিতে। এটাতে আমার কোনো ধরনের কোনো বেনিফিট লাভ কোনো কিছু হয় না, এটা তার। এখন আমার দিয়ে সেটা বলাইছে, যদি আমি মিছা কথা বলি তাই উপরে আল্লাহ আছে, যে এটা আমার দিয়ে বলাইছে। যাক, আমি চলে এলাম ভিডিও করে, সে একটা স্টেক তুলছে, আরেকটা স্টেক তোলে না। কয়দিন পরে আমার ফোন দিয়ে বলে যে ভাই আমরা একটা প্রোগ্রাম করতাম, সে প্রোগ্রামে আপনারা দাওয়াত দিলাম। ওকে ভাই, আমি দাওয়াত গ্রহণ করলাম। কয়দিন পরে আবার ফোন দিয়ে বলে যে ভাই আপনি রেজিস্ট্রেশন করতে হবে। তখন আমার পাশে আতিকুল ইসলাম আহাদা ছিল, হালকা ওয়াশ্রী দেওয়া ছিল, তারা বলতেছে ভাই রেজিস্ট্রেশন করলে আমরা করি, চলেন আমরা সহজাই। তখন তারা রেজিস্ট্রেশন করছে 3090 টাকা দিয়ে। এখন 3090 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি যেদিন প্রোগ্রাম, ওই দিন ইয়ার আগের দিন বলতেছেন যে প্রোগ্রাম হইব না। এই জিনিসটা আপনি ফেসবুক বা কোনো ধরনের কোনো ভিডিওর মাধ্যমে আপনি জানার দরকার ছিল, আমরা জানার নাই। কিনলে না জানার কারণে মানুষে বলতে পারে না। এখন 300 মানুষের আয়োজন করছেন 3 লাখ টাকা, এটা কি আপনার মনে হয় যে মানে আপনার লাগে মানে তুচ্ছতা ছিল এই টাকাটা? 3 লাখ টাকা আপনার কিছু না, দেখ আপনার কিছু না, কিন্তু মানুষ যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য অনেক কিছু। আর ওই দিন আপনার বাড়িতে গেলাম মেহমান হিসাবে না, আপনার বাড়িতে খাইতাম যাই না, আপনার বাড়িতে ঘুরতাম যাই না, হ্যাঁ আপনারা জ্বালাইতাম যাই না। শুধু সমস্যাটা কি হয়েছে, আমরা যত রেজিস্ট্রেশন করছি আমরা অধিকার রাখি আপনার কাছে যাওয়ার, আমাদের টাকা আমরা যত রেজিস্ট্রেশন করিয়ে থাকি আপনার কাছে যাওয়ার অধিকার আছে। তখন আপনার বাড়িতে যাইলাম, আপনার লগে আমি একটা ভিডিও করলাম না, একটা ছবিও তুললাম না। আমার একজন অডিয়েন্স আপনার বাড়ির পাশে, সে একজন আলেম, আপনার তারাই গালি দি কথা কইতেছেন। হালকা হৃদয় আপনার রেজিস্ট্রেশনের কারণে গেল, হালকা হৃদয়ে যাওয়ার না, কিন্তু আমরা হালকা
কিভাবে অপমানিত করলেন, তারে বহুত ধরনের কথা শুনাইলেন, তার মোবাইলটা আনদি, তার লগে ভিডিও ছবি যা করছেন আপনি সব ডিলিট করে দিয়ে আপনি ব্যস্ততা দেখায় আপনি আঙ্গরে ঝাড়ি দিয়ে আপনি চলে যেলেন আপনার ঘরের সামনে আঙ্গর রাখি। এই জন্য বলি, আপনি পরের দিন রাত্রে আবার আমার ফোন দিয়ে আপনি একটু নরম হয়ে কথা বলছেন, আমার লগে প্রায় 15, 16, 17 মিনিট কথা কইছেন। ভাই এই 15, 16 মিনিট যদি ওই জায়গায় আঙ্গরে সময় দিতেন, হেলা আপনার ব্যাপারে এত ভিডিও আর ফিয়াস মাহমুদ করতো না। এই জন্য বলি, কোনো বিনা কারণে কারো বিরুদ্ধে কথা বলি না। যদি কোনো ভাই যদি আমার কথাগুলো বুঝিয়ে থাকেন, হেলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে ছড়াই দেন যে আসলে আমি ভাই মানুষকে আসলে বিনা কারণে মানে অপরাধী মনে করি না। আর বিল্লাল ভাই, আপনি যে মেডেলগুলো আমার দিচ্ছেন, যে গেঞ্জিগুলো দিচ্ছেন, এগুলো আসলে আপনার মন থেকে দেন নাই। আপনারা আমি বলছি, মেডেল আর গেঞ্জি এই কলমটা আপনি একটা ভিডিওর মাধ্যমে আমার তুলে দেন, যেন আমি আমার ফেসবুকে আপলোড দিতে পারি। ওই মাধ্যমে যেন মানুষে জিনিসটা জানে যে আসলে প্রোগ্রামটা কোন একটা কারণে বদলে গেছে, আমি যাইতে পারি না, কিলে আমার অনেক ভাই বন্ধুরা জানে যে আমি ওই জায়গায় যাবো। এই জন্য বলি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমাকে অনেক সময় লস করে এলেছি, সবাই মাফ করে দিয়েন। আর বিল্লাল ভাই, আপনার এই মেডেলটা আমি আমার কাছে আসলে আহামরি রাখতাম না, কিন্তু এই জিনিসটা আসলে অপচয় করার মতো না। আর এই গেঞ্জিটা দিচ্ছেন, এটা আমি কোনো গরিব একজন মানুষকে দিয়ে দিই। আর যে কলমটা, এটা দিয়ে আসলে আমি লেখাপড়া করি না, যদি কোনো কাজে লাগিয়ে থাকে এটা লাগবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।